আমাদের মাথার ভেতরে অ্যাক্সেস 125 ওকে 99 100 হিরোর হওয়ার পরেও এর ইঞ্জিনটা কিন্তু বেশ। সো হ্যালো এভরিওয়ান আউট দেয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পার্লি বোহেমিয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউজ মেশিন অ্যান্ড মি। আর আজকে একটা দুর্ধর্ষ স্কুটার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, অ্যান্ড সেটা হলো হিরোর তরফ থেকে 2025-এর ডেস্টিনি 125। অ্যান্ড এখানে অনেক কিছু সেগমেন্ট ফার্স্ট ফিচার্স পাবেন, বিল্ড কোয়ালিটি কী, এর প্রাইস কী হতে চলেছে, এর পারফরমেন্স কেমন, এবং বাকি যে ফ্যামিলি সেগমেন্টের 125cc স্কুটারগুলো রয়েছে তাদের থেকে এটা কতটা ভালো। তো এই সব কটা জিনিস এই কন্টেন্টে আমরা ডিসকাস করবো। সো 125cc ফ্যামিলি সেগমেন্টের স্কুটার যদি কেনার প্ল্যান করে থাকেন দেন ডেফিনেটলি এই কন্টেন্টটা আপনাকে আপনার ডিসিশন মেকিংয়ে যথেষ্ট হেল্প করে দেবে। তো এই হলো হিরো ডেস্টিনি 125, অ্যান্ড ডিজাইনটার মধ্যে একটু আলাদা ফ্লেভার আপনি পাবেন। একটা ওল্ড স্কুল ভাইব রয়েছে, অ্যাকচুয়ালি রেট্রো ডিজাইন একটা, তার সঙ্গে এটা টপ ভেরিয়েন্ট। তো এখানে একটা ক্রোমের একটা স্ট্রিপ আপনি পাবেন, অ্যাকচুয়ালি ব্রোঞ্জ টাইপের। তো এই জিনিসগুলোর জন্য এর লুকসটা কিন্তু একটু ইউনিক লাগছে। তাছাড়া এই স্কুটারটার মধ্যে সামনে হেডলাইট ইউনিটটা খেয়াল করলে প্লেজারের যে নিউ ভেরিয়েন্টটা, সেই নিউ ভেরিয়েন্টের মতো পাবেন। এই জায়গার ডিজাইনটা বেশ একটু ইউনিক, একটু রাউন্ড ওভাল সে ফ্যামিলি সেগমেন্টের স্কুটার যেরকম হয়ে থাকে আর কি। আর তার সঙ্গে এইখানে যে উইঙ্কার্স গুলো পাচ্ছেন এটা হ্যালোজেন বাল্বের হলেও এর মধ্যে একটা ইউনিক ফিচার্স আছে, যেটা হচ্ছে এই উইঙ্কার্সটা অটো ক্যান্সেলেশন যুক্ত। মানে আপনি ডান দিকে ঘুরুন কি বাঁ দিকে ঘুরুন, একবার টার্নিং ইন্ডিকেটরটা দিয়ে দিন, তারপর আপনি ভুলে যান, একটা নির্দিষ্ট সময়ের পর এই উইঙ্কারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এটা বেশ ভালো জিনিস, মানে পেছন থেকে কেউ আপনাকে অকারণে ধাক্কা মারতে পারবে না, কারণ আমাদের সবার মধ্যে প্রবণতা থাকে টার্নিং ইন্ডিকেটরটা দিয়ে ভুলে যাওয়া। সো এটা একটা সেফটি দিক থেকেও কিন্তু বেশ ভালো ফিচার্স। অ্যান্ড দিস দ্য সাইড লুকস, তো বেশ সুন্দর লাগে, বেশ মিষ্টি দেখতে লাগছে স্কুটারটা। অ্যান্ড দিস দ্য টেল পোর্শন, তো আগেন এখানেও একটা ইউনিক টাচ রয়েছে, দুটো সেগমেন্ট এখানে ভাগ হয়ে যাচ্ছে, নিচেতে রয়েছে স্টপ ল্যাম্পটা, উপরে উইঙ্কার্স গুলো রয়েছে। তো শুরু করব স্কুটারটার ফ্রন্টের আন্ডারপিনিংস থেকে, অ্যান্ড ডিটেলে তো সবকিছু আমি ডিসকাস করবই। তো ফ্রন্টে আপনি এখানে দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে এখানে প্রজেক্টর এলইডি রয়েছে উইথ ডিআরএল। তো এখানে প্রজেক্টরটা, এখানে ডিআরএলটার মধ্যে একটা এই শেপ ব্যাপারটা রয়েছে। অ্যান্ড এখানে মেটালের ফেন্ডার পেয়ে যাবেন, তো দ্যাটস আ নাইস থিং। অ্যান্ড ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, 190 মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে 90/90 সেকশনের 12 ইঞ্চের টায়ারটাও পেয়ে যাচ্ছেন। এবং এখানে এর টায়ারটাতে অ্যালয় রয়েছে, অ্যাকচুয়ালি ডায়মন্ড কাট অ্যালয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অ্যান্ড ফুটবোর্ডের এরিয়াটা বেশ ভালো, সিটের এই পোর্শনটা স্কুপ হয়ে যাচ্ছে, সুতরাং গ্যাসের সিলিন্ডার চাইলেও আপনি এখানে চাপাতে পারেন বলেই আমার মনে হচ্ছে, আদারওয়াইজ বাজারের ব্যাগট্যাগ আরামসে এখানে চলে আসবে। হুকিং পয়েন্ট একটাই রয়েছে, অ্যান্ড এখানে কিন্তু কোনো হুকিং পয়েন্ট আপনি পাচ্ছেন না। অ্যান্ড সাইডে আগেন এই পোর্শনটা মেটালের। তো বিল্ড কোয়ালিটি বেশ নজর দিয়েছে হিরো, তার সঙ্গে ডেস্টিনি 125-এর সুন্দর একটা লেখা রয়েছে, এখানেও ব্রোঞ্জ টাচটা রয়েছে, ক্রোম স্ট্রিপ, একটা মাফলার পেয়ে যাচ্ছেন। পিলিয়ানের ফুড রেস্টটা প্লাস্টিক মেড, তো পড়ে গেলে ভাই ভেঙে যাওয়ার একটা ভয় কিন্তু সবসময় মনের ভেতর থাকবে। অ্যান্ড ওভারঅল গাড়িটা যদি ডাইমেনশনের কথা বলি দেন এই গাড়িটার সিট হাইট 770 মিলিমিটার, কার্ভ ওয়েটের কথা যদি বলি দেন 115 কেজি স্কুটারটা কার্ভ ওয়েট, 162 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন, এবং এখানে এক্সটার্নাল ফুয়েল ফিলিং ক্যাপ পেয়ে যাবেন। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 5.3 লিটারের। আন্ডার সিট স্টোরেজের জায়গাটা আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। তো এই হচ্ছে এর আন্ডার সিট স্টোরেজটা, বেশ ডিপ, হাফ হেলমেট আরামসে চলে আসবে। 18 লিটারের আপনি এখানে স্পেস পেয়েছেন, এখানে ডেস্টিনির একটা ব্র্যান্ডিং রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে এর লাইটটা। তবে জুপিটার 125-এর আন্ডারসিট স্টোরেজটা দেখার পর এই স্টোরেজটা দেখে একটু মনটা খারাপ হচ্ছে। তাও ঠিকঠাক খুচকাচ মালপত্র আপনি কিন্তু এখানে রাখতে পারবেন, ব্যাগপত্র, গ্রসারি কিছু সামান্য জিনিস আপনি এখানে রাখতে পারেন। যেহেতু ফুয়েল ট্যাঙ্কটা এক্সটার্নাল, অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কটা এই জায়গাতে রয়েছে, ফুটবোর্ডের নিচে যেহেতু নেই, তো সেক্ষেত্রে এখানে স্পেসটা তো মারা যাবেই জানা কথা। মেবি হয়তো ফিউচার আপগ্রেডেশনে হিরো কিছু আনতে পারে, বাট যা পাচ্ছি আপাতত এটাই। অ্যান্ড তার সঙ্গে সিটটাও কিন্তু বেশ বড় সড়ো, রাইডার পিলিয়ানের প্রচুর জায়গা রয়েছে, নিডলি স্টিচ করা রয়েছে, এখানে ডেস্টিনির ব্র্যান্ডিং পেয়ে যাবেন। অ্যান্ড এখানে কিন্তু
যে পিলিয়নে যিনি বসবেন তার জন্য একটা সুন্দর ব্যাক রেস্ট রয়েছে। অ্যান্ড দেখতেও বেশ ভালো, বেশ কমফোর্টেবল। আমি স্কুটারটা রেয়ারেও বসে দেখেছি, এটা বেশ সাপোর্টিভও। অ্যান্ড দিস ইজ আ বিউটিফুল টেল পোর্শন, যেটা আমি বলছিলাম। আগেন এখানে ব্রোঞ্জ ক্রোমটা রয়েছে অ্যান্ড টেল ল্যাম্প এখানে বেশ সুন্দর। যদি টেল ল্যাম্পটা আপনি দেখাই দেন কিরকম দেখতে লাগবে। ওকে, সো দিস দ্য বিউটিফুল টেল ল্যাম্প। অ্যান্ড রেয়ারের আন্ডারপিনিংসের কথা বলি, রেয়ারে 100/80 সেকশনের 12 ইঞ্চের টায়ারটা পেয়ে যাবেন। আগেন ডায়মন্ড কাট অ্যালয় রয়েছে, সিঙ্গেল কয়েল স্প্রিং হাইড্রোলিকটা পেয়ে যাচ্ছেন এবং 130 মিলিমিটারের ড্রাম ব্রেকটা পেয়ে যাচ্ছেন। ইঞ্জিনের কথা যদি বলি দেন এই স্কুটারটাতে আপনি এয়ার কুলড এসআই এফআই 124.6 সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন। 7000 RPM এ 8.89 বিএইচপির মতো পাওয়ার প্রডিউস করে, যেটা কিন্তু অ্যাক্সেস 125, জুপিটার 125, অ্যাক্টিভা 125 এর থেকে বেটার। আর তার সঙ্গে 5500 RPM এর 10.29 নিউটনমিটার পিক টর্কটাও প্রডিউস করছে। এরপর না চালালে আমি বুঝতে পারবো না, অন পেপার তো দেখে শুনে ভালোই লাগছে, প্র্যাকটিক্যাল লাইফে কেমন ফিল করায় সেটার জন্য আমাকে চালাতে হবে, যেটা খুব তাড়াতাড়ি আমি করতে চলেছি। আর তার সঙ্গে এখানে বেশ কিছু মজাদার ফিচার্স পাবেন, যেমন এইখানটায় চলে এলে এখানে ইলুমিনেটেড সুইচটা পাবেন, স্টার্ট সুইচটা এটা ইলুমিনেটেড, i3s টেকনোলজি রয়েছে। আপার বিম লোয়ার বিমের জন্য, মানে অ্যাকচুয়ালি এইখানে যে বিমটা রয়েছে এই বিমটাকে কন্ট্রোল করার জন্য এখানে আপনি সুইচ পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে পাস সুইচ, আপার বিম লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, হর্ন পেয়ে যাচ্ছেন। একটা টপ ভেরিয়েন্ট, তো টপ ভেরিয়েন্টে এখানে একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন। ডিজিটাল ডিসপ্লের মধ্যে প্রচুর কিছু দেখতে পাবেন, রেঞ্জ, এখান থেকে কত কিলোমিটার আমি চালিয়েছি, টাইম, ট্রিপ, তো এই সব করে ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে ব্লুটুথ টেকনোলজিও রয়েছে, তার মানে অন গো কল, SMS অ্যালার্ট পেয়ে যাবেন, টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো ইউনিক ফিচার্সগুলোও পেয়ে যাবেন। অ্যান্ড এই কালার কম্বিনেশনটার জন্য দেখতেও কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। যদি এই প্রাইসের কথা বলি তাহলে একটা জিনিস আগে বলতে হবে, যেটা হচ্ছে এই স্কুটারটার উপর 3টে ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে VX, একটা ZX অ্যান্ড ZX প্লাস। VX এর যেটা বেস ভেরিয়েন্ট সেখানে আপনি অ্যালয় পাবেন না, সেখানে ফুল ডিজিটাল ডিসপ্লেগুলো পাবেন না। তো VX ভেরিয়েন্টে বর্ধমানে এক্সশোরুম প্রাইস শুরু হচ্ছে 83,611 রুপিস থেকে। অ্যান্ড যদি আমি ZX প্লাসের কথা বলি, যেটা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই ZX প্লাসের বর্ধমানে এক্সশোরুম প্রাইস হচ্ছে 93,461 রুপিস। তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, আপনারা প্রত্যেকে সেটা জানেন। আর এই গাড়িটার সিট হাইট 770 মিলিমিটার, তবে সিটের এই পোর্শনেরও চওড়া। তো আমি যদি এই স্কুটারটার উপর বসি দেন ওকে, তো মোটামুটি সামনের দিকে এগিয়ে গেলে দুটো পায়ে পৌঁছে যাচ্ছে, আর একটু পেছন দিকে থাকলে এই হচ্ছে আমার পায়ের সিচুয়েশন। অ্যান্ড যদি আমি লেগ রুমের কথা বলি দেন ডিসেন্ট আপনি এখানে লেগ রুম পেয়ে যাচ্ছেন। স্পেসটা বেশ ভালো, খুব একটা অসুবিধা না, ক্র্যাম্প আপনার ফিল হবে না যদি 6 ফিট হাইট না হয়, আদারওয়াইজ বেশ ভালো। এবং এইভাবে যখন স্কুটারটা ঘোরাচ্ছেন এখানে ফাউল হওয়ার সম্ভাবনাও আমার হাইটের রেসপেক্টে নেই। অ্যান্ড এই গাড়িটার রাইডিং পোস্টারটাও বেশ ভালো, একটা রিল্যাক্স কমফোর্টেবল রাইডিং পোস্টার কিন্তু এই স্কুটারটা থেকে আপনি আরামসে পেয়ে যাচ্ছেন। এখানে একটা টাইপ A USB চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন। এখানে কভার কিছু নেই, ওপেন এরিয়া, এটা ফোনটাকে আপনাকে এখানেই চার্জে দিতে হবে। তো এই ছিল এই স্কুটারটার উপরে ছোট্ট ছোট্ট ওয়ার্কআরাউন্ড। এবার তাড়াতাড়ি এই রাইডিং সেটআপে চলে আসি এবং স্কুটারটাকে চালিয়ে আমি নিজে দেখি, ফিল করি যে কত ভালো এই স্কুটারটা। যতটা ভালো হিরো ক্লেম করছে ততটাই না এর মধ্যে কিছু লুপহোলস রয়েছে। So here is the key of this Destiny 125. তো এবার প্র্যাকটিক্যাল লাইফে গাড়িটা চালিয়ে দেখি কেমন ফিল করায়। অ্যান্ড দিস এ নিউ ডিজিটাল ডিসপ্লে, অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে দেখতে বেশ প্রিমিয়ামও লাগছে। সাইলেন্ট স্টার্ট স্টপ ফিচার্সটা দুর্ভাগ্যবশত এখনও নেই। অ্যান্ড শুরু করবো এই এবড়ো খেবড়ো জায়গাতে গাড়িটা একটু চালিয়ে। অ্যান্ড ফার্স্টে সাসপেনশনটা কেমন খেলছে সেটা একটুখানি জাজ করে নিই। ওকে, যতটা চালিয়েছি আমি একটা তো ধারণা আমার হয়েই গেছে। আর এখানে আসার কারণ হচ্ছে এই জায়গাতে গাড়ি চালালে আমার গলার আওয়াজটা শুনে কিছুটা আপনারা বুঝতেও পারবেন। দ্য থিং ইজ সাসপেনশন বেশ সুন্দরভাবে সেট করেছে, না বেশি স্টিপ না বেশি সফট, বেশ সুন্দর। তার ফলে ভালো হ্যান্ডেলিংটাও পাওয়া যাচ্ছে। আর এই ধরনের গর্তগুলোকে কিন্তু আনডুলেশনগুলোকে কিন্তু ভালোভাবেই হ্যান্ডেল করছে। অ্যান্ড ওকে, একটু বড় গর্ত হলে একটু রেয়ারের সাসপেনশনটা ঝটকা দিচ্ছে, বাট ওভারঅল রেগুলার রাইডিং কন্ডিশন হিসেবে যদি আমি দেখি সাসপেনশন মডারেটলি সেট করা, সিটটা ডিসেন্ট কমফোর্ট আপনাকে দিয়ে দেবে। সো এই জায়গাগুলোতে একটু দেখে শুনে চালালে আপনি আটমোস্ট একটা কমফোর্ট কিন্তু এই স্কুটারটা থেকে পেয়ে যাবেন।
আর এই স্কুটারটাতে i3s টেকনোলজি রয়েছে। সো সিটি ট্রাফিকের মধ্যে দাঁড়ালে জাস্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করলে কি হয় সেটা এখনই দেখিয়ে দিচ্ছি। 1 2 3 তো হয়ে গেল বন্ধ। অ্যান্ড এখান থেকে গাড়িটাকে টানতে গেলে কি করতে হবে? সিম্পল, প্রেস দ্য ব্রেক অ্যান্ড gently open the throttle and you are good to go. তো এবার এই মাঠ থেকে বেরিয়ে মেন রাস্তাতে যাই। অ্যান্ড এখানেও রয়েছে কিছু বাজে রাস্তা, অ্যান্ড একটু স্পিডে পেরিয়ে গেলে কিন্তু এই জায়গাগুলো ভালোভাবেই হ্যান্ডেল করছে, অ্যাজ সাচ আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড যেটা বলার সেটা হচ্ছে এর অ্যাক্সেলারেশনটা কিন্তু মারাত্মক ভালো। মানে আমি জুপিটার 125 চালিয়েছি, অ্যাক্সেস 125 চালিয়েছি, অ্যান্ড বিলিভ মি আপনি যদি এই স্কুটারটা চালান দেন আপনি ইমিডিয়েটলি ফিল করবেন এর অ্যাক্সেলারেশনটা বাকি দুটো স্কুটারের থেকে ফার মোর বেটার। বেসিক্যালি 7000 RPM এ 8.89 বিএইচপির মতো ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে দিচ্ছে, তার সঙ্গে একটা টর্কটাও বেশ ভালো। তো 115 কেজি ওয়েট হওয়ার পরেও এই স্কুটারটা কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স আপনাকে বার করে দেবে। অ্যান্ড হিরো যেটা ক্লেম করছে 0 to 60 খুব তাড়াতাড়ি এটা পৌঁছে দেবে উইদিন 9 সেকেন্ডের মধ্যে মোস্ট প্রবাবলি। আমার কাছে তো সেই ধরনের গ্যাজেট নেই, তো আমি সেটা ক্যালকুলেট করতেও পারবো না, কিন্তু আমার যেটা ফিল হচ্ছে হিরো যেটা ক্লেম করছে সেটা খুব একটা ভুল না। ডেফিনেটলি এর অ্যাক্সেলারেশনটা জুপিটার 125 বা অ্যাক্সেস 125 থেকে কিন্তু বেটার। অ্যান্ড পরে এসছে জ্যাম, চলে এসছে জ্যাম, অ্যান্ড আই লাভ দিস টাইপ অফ থিংস। এখানে হ্যান্ডেলিংটা বেশ ভালো বুঝতে পারা যাবে, অ্যান্ড প্রিটি নিম্বল, নো প্রবলেম নো প্রবলেম। বেশ সুন্দরভাবে কিন্তু আমি কাটি কাটি যেতে পারছি। অ্যান্ড ভাই ট্রাফিক সিগন্যালটা তো মান রে ভাই, ওহো। অ্যান্ড ঢুকে যাবো এদিকে একদম পুরো দেশি স্টাইলে। অ্যান্ড গুড ম্যান, এইখানে একটা ছোট্ট কার্ভ, তারপর পেয়ে যাবো আবার একটুখানি এবড়ো খেবড়ো পোর্শন। তো এই জায়গাটা পেরোনোর পর আমরা কুইক অ্যাক্সেলারেশন টেস্টটা করে নেব, টপ স্পিডের ব্যাপারটা একটু চেক করে নেব। আর তার আগে ইঞ্জিনটা কিন্তু বেশ স্মুথ, বেশ রিফাইন, অ্যাজ সাচ কোনো ভাইব্রেশন আমি পাচ্ছি না। এবার যখন আমি গাড়িটাকে টানছি তখন ফুড বোর্ডটাতে হালকা একটুখানি বাজিনেস রয়েছে, তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু নয়েজি ব্যাপারটা আমি ফিল করতে পারলাম না। অ্যান্ড 190mm ডিস্ক রয়েছে সামনে, রেয়ারে 130mm ড্রাম, কম্বি ব্রেকিং সিস্টেম আছে। তো একবার ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখে নিই। ওকে, একটু বেশি চেপে থাকতে হচ্ছে তবে গিয়ে গাড়িটা থামছে। অ্যান্ড রেয়ার ব্রেকটা যদি অ্যাপ্লাই করি, ওকে, রেয়ারের থেকে ফ্রন্ট ব্রেকের বাইটটা বেটার, অ্যান্ড দুটো ব্রেককে একসাথে অ্যাপ্লাই করলে গুড। স্টপিং পাওয়ারটা ডিসেন্ট আপনি পেয়ে যাবেন। অ্যান্ড এখানে করবো স্কুটিটার অ্যাক্সেলারেশন টেস্ট। সো পাবলিক রোড, ওকে, নো ওয়ান ইজ বিহাইন্ড মি, সো হিয়ার ই গো। সো দেখা যাক কেমন করে নিয়ে যায়। তো সামনে একটা ইনক্লাইন আছে যদিও, অ্যান্ড ওইদিকে লরির লাইন পড়ে গেছে, তাও গুড ম্যান, বেশ সুন্দরভাবে পুল করছে, কোনো প্রবলেম হচ্ছে না। লুকিং গ্লাস থেকেও রেয়ারের ভিউটা ভালো পাওয়া যাচ্ছে। তো আলটিমেটলি রিফাইনমেন্টটা এখান থেকে বুঝতে পারা যায়। অ্যান্ড হাই স্পিডের স্টেবিলিটিটাও কিন্তু বেশ ভালো। ওকে, ওহো, তো এই হচ্ছে প্রবলেম। টেস্ট করবো কি করে টপ স্পিড বস, দেখা যাক। তাও 94, 95 ডাক করে নিলাম, 97, 99, 100। আমার ওয়েট নিয়ার অ্যাবাউট 82 কেজি, তারপরেও গাড়িটা 100 তুলে গেল। সো গুড, ছেড়ে দিয়েছি, নো প্রবলেম। স্টেবিলিটি হাই স্পিডের বেশ ভালো, ওভারঅল রাইডিং কমফোর্টটাও কিন্তু বেশ মজা পাচ্ছি আমি। মানে হাই স্পিডেতে বলুন কি খারাপ রাস্তাগুলোতে বলুন, একটু আনসেটেল সামান্য একটু ফিল করালো, আদারওয়াইজ দ্যার ইজ নো প্রবলেম। অ্যান্ড ওভারঅল গাড়িটার প্রশংসাই করতে হবে। অ্যান্ড হিরো ক্লেম করছে 59 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। তো আমরা মাইলেজ টেস্ট করার সময় পাই না সেভাবে, আর এখনও সেইভাবে কাস্টমার আসেনি, তো কাস্টমারের সাথে কথাবার্তা এখনও সেইভাবে বলতে পারিনি আমি। তো
কোম্পানি যা ক্লেম করে তার থেকে একটু কমই আমরা ধরে থাকি। তবে আমার যেটা মনে হচ্ছে এই গাড়িটা চালানোর পর 50 কিলোমিটার আপনি আরামসে পেয়ে যাবেন, মানে পাওয়া উচিত এই স্কুটারটা থেকে। অ্যান্ড এখান থেকে নিয়ে নেবো বাঁ দিকে টার্ন। অ্যান্ড এই গাড়িটা থেকে যদি আপনি 50 কিলোমিটারের মতো মাইলেজ পেয়ে যান, মানে 50+ আপনি পাবেন, দেন ডেফিনেটলি ভালো বলতেই হবে। তার কারণ হচ্ছে হ্যান্ডলিংটা বেশ ভালো, ইঞ্জিনটা বেশ পাওয়ারফুল এবং রিফাইনও, আর তার সঙ্গে ব্রেকিংটাও মন্দ না। সো অল গুড একটা ব্যাপার রয়েছে গাড়িটার মধ্যে। ভিডিও হচ্ছে সর পুলিশের ভিডিওটা অ্যান্ড বাচ্চারা আটকে দিয়েছিল ওখানে, পুলিশের ভয় দেখে পালিয়ে গেলাম। অ্যান্ড তো এবার একটা জায়গায় দাঁড়িয়ে এটা বুঝি বাকি যে কম্পিটিশন রয়েছে, যে কম্পিটিশনের থেকে আপনি এই স্কুটিটাকে কতটা এগিয়ে রাখতে পারেন। আপনি যদি 125cc স্কুটি কেনার কথা ভেবে থাকেন ফ্যামিলি সেগমেন্ট মানে ডিজাইন অনুযায়ী, বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, দেন এই স্কুটিটা কেনাটা আপনার জন্য কতটা সঠিক হবে। তো আফটার রাইডিং দি স্কুটার হোয়াট আই থিঙ্ক, ওকে, বেশ একটা চওড়া হাসি নিয়ে কিন্তু এই ভার্ডিক্ট পোর্শনটা আমি শুট করছি। তার কারণ হচ্ছে এই স্কুটারটার মধ্যে অ্যাজ সাচ কোনো নেগেটিভ পয়েন্ট আমি কিন্তু পাইনি। আমাদের মাথার ভেতরে অ্যাক্সেস 125 একটা স্পোর্টি ফ্যামিলি সেগমেন্টের স্কুটার হিসেবে যেভাবে রয়ে গেছে, জুপিটার 125 একটা ভীষণ প্র্যাকটিক্যাল ফ্যামিলি সেগমেন্টের স্কুটার হিসেবে, এবং অ্যাক্টিভা 125 ভীষণ সেফ অপশন হিসেবে রয়ে গেছে। তার মাঝখান থেকে আমি নিজে খুব চিন্তায় ছিলাম, মানে ডাউটফুল একটা ব্যাপার ছিল যে ডেস্টিনি 125 স্কুটারটা কেমন হবে। অ্যান্ড একটা জিনিস আমি বলতে পারি, এই স্কুটারটা চালানোর পর এই ডাউটটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে অনেকটা কমে গেছে। তার কারণ হচ্ছে এখানে ফিচার্স বেশ ভালো পেয়ে যাবেন, তার সঙ্গে হিরোর হওয়ার পরেও এর ইঞ্জিনটা কিন্তু বেশ রিফাইন এবং বেশ পিপি, এবং জুপিটার 125 অ্যাক্সেস 125 এর থেকে কনফার্ম এর অ্যাক্সেলারেশনটা ফার মোর বেটার, এবং ওভারঅল রিফাইনমেন্ট লেভেলটাও কিন্তু ভালো। আমার যা অভিজ্ঞতা তাতে এই স্কুটারটা থেকে আপনি যদি 50 কিলোমিটার মতো মাইলেজ পেয়ে যান, দেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং ভালো এর সাসপেনশনটাও। ব্রেকের বাইট একটু বেটার হলে আরও ভালো হতো। সিটটা ডিসেন্ট কমফোর্ট দিয়ে দিচ্ছে, কিন্তু যেটা খুব একটা ভালো আমার লাগলো না সেটা হচ্ছে আন্ডার সিট স্টোরেজটা। এখানে এই স্কুটারটার যে আন্ডার সিট স্টোরেজের রেসপেক্টেড ফ্যামিলি সেগমেন্ট স্কুটার হওয়ার রেসপেক্টে যে একটা প্র্যাকটিক্যালিটি যেটা থাকে, সেটা কিন্তু জুপিটার 125 এর কাছে এটা হেরে যাচ্ছে। তার কারণ জুপিটার 125 এ হিউজ আন্ডার সিট স্টোরেজ পেয়ে যাচ্ছেন, কিন্তু আন্ডার সিট স্টোরেজের কথাটা বাদ দিলে ফুড বোর্ডের যে স্পেসটা, সেই স্পেসটা কিন্তু এই স্কুটারটার অনেক অনেক ভালো, অ্যাটলিস্ট হন্ডা অ্যাক্টিভা 125 এর থেকে ফার মোর বেটার। তো ওভারঅল যদি আপনি একটা 125cc সেগমেন্টের ফ্যামিলি ওরিয়েন্টেড স্কুটার কেনার প্ল্যান করে থাকেন, দেন ডেফিনেটলি আপনি এই স্কুটারটাকে দেখতেই পারেন। কমফোর্টেবিলিটি, রাইডেবিলিটি অ্যান্ড ওভারঅল ফিচার্স বলুন, সব দিক থেকে কিন্তু এই স্কুটারটা ভীষণ ভালো, এবং সব থেকে ভালো হচ্ছে এর ইঞ্জিনের স্মুথনেস আর অ্যাক্সেলারেশনটা। তো এই ছিল এই স্কুটারটাকে চালানোর পর এই স্কুটারটা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত। আপনাদের এই স্কুটারটা কেমন লাগলো এবং এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি রেকমেন্ড করব কাছাকাছি কোনো হিরোর শোরুমে যান, আপনারা নিজে এই ডেস্টিনি 125টাকে চালান। আমার কথার উপর কমপ্লিটলি বিশ্বাস করতে হবে না, এবং আপনারা নিজেরা ফিল করুন যে যে কথাগুলো আমি বললাম সেটা কতটা সঠিক। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।